নমস্কার, নতুন আরেকটি রান্নার রেসিপিতে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। বরাবরের মতো আজকে আমি আবার একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে বানাবো কাঁচা আমের আমসত্ত্ব বা ম্যাঙ্গো বার। তো চলুন শুরু করা যাক। আমি এখানে প্রথমে নিয়ে নিয়েছি কাঁচা আম। আমি আজকে 4টা আমের আমসত্ত্ব বানাবো। তো ঠিক এই সাইজেরই, যেই সাইজটা ভিডিওতে দেখতে পাচ্ছেন ঠিক ওই সাইজেরই আমি 4টা আম কেটে এরকম টুকরো করে নিয়েছি। এখন আমি চুলায় চলে গেলাম। এরপর যে আমি একটা পাত্রে সব কয়টা আমের টুকরো নিয়ে নিব আর সাথে দিয়ে দিব সামান্য জল, আর বাদবাকি জল আম থেকেই বের হবে, ওই হিসেবে জলটা দিব। কারণ হচ্ছে বেশি জল দিতে গেলে দেখা যাবে জলটা শুকাতে অনেকখানি সময়ের প্রয়োজন হয়। তো অত সময় নষ্ট করারও কোনো দরকার নেই। এই যে দেখুন, আম থেকে যথেষ্ট পরিমাণে জল বের হয়েছে। যেহেতু আমি ভাপে দিয়েছি, তো ঢাকনা থেকেও অনেকখানি জল পড়েছে। এখন আমি আস্তে আস্তে সবকটা আম সেদ্ধ করে নিচ্ছি একদম ভালোভাবে। আর আমি এখানে চামচ দিয়ে যতটুকু সম্ভব চটকে নিব। আমটা খুব ভালোভাবে চটকানো হয়ে গেলে এখন আমি একটা ছাঁকনিতে নিয়ে খুব ভালোভাবে আমটা ডলে ডলে ছেঁকে নিব, যাতে করে উপরে আমের আঁশটা থেকে যায়, ভিতরে সুন্দর একটা স্মুথ আমের রস বের হয়। এখন আমি এই যে সেদ্ধ করে রাখা আমের রসটা প্যানে দিয়ে দিব আর সাথে দিয়ে দিব 1 কাপ চিনি। 4টা আমের জন্য আমি এখানে 1 কাপ চিনি দিয়েছি। আমের টকটা বুঝে আপনারা এখানে চিনির পরিমাপটা বুঝে শুনেই দিবেন। আর এখন দিয়ে দিয়েছি 1 চামচ বিট লবণ আর 1 চামচ সাদা লবণ। আর এখন আমি এখানে দিয়ে দিব 1 চামচ চিলি ফ্লেক্স। ঝালটা আপনারা পছন্দ মতো দিবেন, কারণ আলাদা আলাদা মরিচের আলাদা আলাদা ঝাল থাকে। তো আমার এই শুকনো মরিচটা মোটামুটি ঝালই, তো আমি 1 চামচের মতোই দিয়েছি। এখন আমি ভালোভাবে এটা রান্না করে নেব। আর এখন আমি দিয়ে দিচ্ছি এখানে সামান্য ফুড কালার, সবুজ রঙের। আপনারা চাইলে এটা দিতে পারেন, আবার স্কিপও করতে পারেন। আমি দেখার সৌন্দর্যে যেহেতু ভিডিও করছি ওই হিসেবেই দিলাম। আর দিয়ে দিয়েছি চাট মশলা। এখন আমি খুব ভালোভাবে এটা রান্না করে নেব। আজকের ভিডিওটি আপনারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন, যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটা হলে সেট করে দিবেন। এতে করে আমি যখনই ভিডিও আপলোড দিব তখনই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর যদি আমার ভিডিওটি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটি ফলো করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন। তো আমি একদম কম আঁচে খুব ভালোভাবে এটা নেড়ে নেড়ে রান্না করে নিচ্ছি। আমার আমসত্ত্বটা একদমই তৈরি। এখন আমি রোদে দেওয়ার জন্য একটা থালায় নিয়ে নিয়েছি। আমি এটা 2 দিনের মতো রোদে দিয়ে নিয়েছি। দেখুন আমার আমসত্ত্বটা তৈরি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নতুন কোনো রেসিপিতে কথা হবে। আর নতুন কোনো রেসিপির যদি রিকোয়েস্ট থাকে তাহলে আমাকে জানাতে পারেন, আমি করে দেখানোর চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। নমস্কার।